সেই রামকৃষ্ণদেব আর বিবেকানন্দের একটা খুব সুন্দর ঘটনা আছে। একবার বিবেকানন্দ ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস, তো রামকৃষ্ণদেবের কাছে কিছু শিষ্য এসে বলেছে যে আপনি খুব সেলফিশ, আপনি খুব স্বার্থপর। তো রামকৃষ্ণদেব সেই যে ভাষায় কথা বলতেন উনি বলছেন, কেন, আমি কি করলাম? বলে, কেন, আপনি নরেনকে বিবেকানন্দ বাড়ি দিয়েছেন স্পেশাল ট্রেনিং দিয়ে, আমাদের তো দেননি। তো যতবারই উনি বোঝাতে চাইছেন আমি কাউকে স্পেশাল ট্রেনিং দিই, সবাইকেই একই জিনিস দিয়েছি। ও নিয়েছে, বলছে না না, হতে পারে না। তখন রামকৃষ্ণদেব বুঝতে পারলেন, ঠিক আছে, তাই যদি হয় আজকে সন্ধ্যেবেলা তোমরা সবাই এসো, সন্ধ্যা আরতির পর। তো যথারীতি রামকৃষ্ণদেব বলছে, দেখছে ঘরের বাইরে 2 জনের জায়গায় 15 জন হাজির। কেন 2 জন, আরও 15 জনকে খবর দিয়েছে আজকে স্পেশাল ট্রেনিং হবে। তো রামকৃষ্ণদেব সবার হাতে একটা কৌটো থেকে একটু ধুলো দিয়েছে, ডাস্ট। কিন্তু সবাই বুঝতে পারছেন এটা নিয়ে কী করবো, খাবো না মাথায় টিকা দেবো। তো রামকৃষ্ণদেব বললো যে এটা খেতেও হবে না, টিকাও দিতে হবে না, এর মধ্যে বালি আর চিনি গুঁড়ো করা আছে, আলাদা কর দেখি। তো সবাই হাসছে আর বলছে এটা কখনো করা যায়? রামকৃষ্ণদেব বলে, হ্যাঁ, বলে করে দেখান। যে সব থেকে বেশি একটু ঝগড়া করছিলেন রামকৃষ্ণদেবের সাথে, তো রামকৃষ্ণদেব ওখান থেকে কিছুটা বালি চিনি ওই গুঁড়ো নিয়ে পিঁপড়ে যাচ্ছিল অনেকগুলো, তাদের গায়ে দিয়ে দিল। তো অটোমেটিক্যালি পিঁপড়েগুলো কী করলো, চিনিটাকে খেয়ে বার করে নিল, বালিটা পড়ে থাকলো। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছে, নরেনের ওই পিঁপড়েটা জেগে গেছে, যেদিন তোর পিঁপড়ে জাগবে সেদিন তুইও নরেনের মতন বিবেকানন্দ হবি।